বিকালবেলা শরীরটা ভালো লাগতেছিল না, আমার বড় ছেলে ঘরেই ছিল। ওকে বললাম, বাবা চা করো, মা বেটা দুজনে একসঙ্গে চা খাই। ছেলে চা করার আলসেমিতে বলে, মা চলো আমরা বাইরে কোথাও গিয়ে চা খেয়ে আসি। চলো মা, তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, আর ওইখানেই একটা ভালো চায়ের দোকান আছে, অনেক ভালো চা বিক্রি করে, চলো এখান থেকে তোমাকে চা খাওয়াই নিয়ে আসি। আর আমি তো ঘুরতে পছন্দ করি, আমি আর না করলাম না, শরীরটা ভালো লাগতেছিল না, তারপরেও বললাম ঠিক আছে চলো যাই। মেঘলা মেঘলা আবহাওয়া, কিন্তু অনেক গরম ছিল। মা বেটা দুইজনে মিলে আসলাম আমাদের সুইচ গেটে। আমি বেশ কয়েকদিন ধরেই ওকে বলতেছিলাম, বাবা চলো একদিন সময় করে আমরা মা বেটা দুইজনে সুইচ গেটে যাব। কিন্তু ও বলতেছিল যে মা এখনও সুইচ গেটে তেমন জল আসে নাই, আর একটু জল বাড়ুক আমরা যাব। কিন্তু ওই যে চা করতে বলছি, চা করার আলসিতে বলে চলো মা আজকে এই ঘুরাই নিয়ে এসো এখান থেকে। তো মা বেটা দুইজনে মিলে আসছি নদীর পাড়ে, কিন্তু বাতাস ছিল না। বাতাস না থাকলে কিন্তু নদীর পাড়ে ভালো লাগে না। সেই ছোটবেলা থেকেই এই সুইচ গেটে তো আসি, আর এইখানে জল দেখলে আমার কেমন বুকের ভিতরে ধড়পড় করে, ভয় লাগে, তারপরেও আসি। ছোটবেলায় আসতাম বাবার সাথে, এখানে বাবার সাথে আসলে বাবাকে জড়ায় ধরে দাঁড়ায় থাকতাম। আর আজ আসছি আমার আর এক বাবার সাথে, আজও কিন্তু ভয় লাগতেছিল। ছেলে বারবারই বলে, মা ভয় নাই, এখানে একটু সাবধানে দাঁড়াও, তোমার ছবি তুলে দিই। এই যে রেলিংটা, এটা কিন্তু এখন একদম নষ্ট হয়ে গেছে, একটু হেলান দিয়ে দাঁড়ালে ভেঙে পড়তে পারে। অনেক ভয়ে ভয়ে এখানে দাঁড়াই আছি, আমার ভয় লাগে, মনে হয় যেন পড়ে যাব, নিচের দিকে তাকাইলেই ভয় লাগে। এখন তো জল অনেক কম, ছুটির দিনে এখানে অনেক লোকের ভিড় হয়, সবাই আসে জল দেখতে, একটু দাঁড়ানোর জায়গা থাকে না। ওই দিন আমরা ওইখানে গিয়েছিলাম, লোকজন তেমন ছিল না, নিরিবিলি পরিবেশ, খুব ভালো ছিল আমাদের মা বেটার বিকালটা। তবে গরম ছিল, নদীর পাড়ে বাতাস না থাকলে তো ভালো লাগে না। হাঁটতে হাঁটতে এই চায়ের দোকানটার সামনে আসলাম। আমি তো ভাবলাম এটাই বুঝি সেই দোকানটা যে দোকানে ভালো চা পাওয়া যায়। আমার ছেলে বলে, মা এই দোকানটা সেই দোকানটা না, চলো আর একটু সামনে সেই দোকানটা। এখানে বসে চা খাইতে চাইছিলাম, পরিবেশটা ভালো লাগছিল, কিন্তু আমার ছেলে বলো না অন্যখানে যাব। তো এখানে আমরা কিছু সময় থাকলাম, বিকালটা আমার অনেক ভালো ছিল। আমার তো গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে, গ্রাম আমার অনেক ভালো লাগে। একটু গ্রামীণ পরিবেশে গেলে আমার মনটা অন্যরকম হয়ে যায়, বাসায় ফিরে আসতে মন চায় না। আরও কিছু সময় এখানে থাকতে খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু আমার ছেলের আবার একটা কাজ ছিল, যার কারণে আর বেশি সময় থাকতে পারলাম না। ছেলে আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে, আমরা মা বেটা দুইজনে মিলে ওই পাশটা এই পাশটা সম্পূর্ণ ঘুরলাম। তো এবার চলেন আমরা সেই দোকানে যাই চা খেতে। হাঁটতে হাঁটতে ছেলেকে বারবারই বলতেছিলাম আর কতটুকু দূর। ছেলের পিছনে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চায়ের দোকানে। আমার ছেলে মাঝে মাঝে তার বন্ধুদের সঙ্গে এই দোকানে আসে, চা খায়। এই দোকানের চা তার অনেক ভালো লাগে, তাই আজ তার মাকে এই দোকানের চা খাওয়াতে নিয়ে আসছে। সত্যি আমারও অনেক ভালো লাগছে, চাটা অনেক স্বাদ। চায়ের সঙ্গে পোড়া রুটি ছিল। তো মা বেটা দুইজনে মিলে এখানে বসে চা খেলাম। বাতাস ছিল না, খুব গরম ছিল, যার কারণে আসলে মন ভরে উপভোগ করে চাটা খেতে পারি নাই, অনেক গরম। তার উপরে আবার ছিল গরম গরম চা, তারপরে সময়টা বেশ ভালো ছিল।